গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রথযাত্রা। তো সবাইকে জানাই রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবার রথটা কেমন কাটলো সবাই কিন্তু জানিও। তো দেখো আমার মাম্মার রথটা ওর বাবা সাজিয়ে দিচ্ছে। তো এটা আগের দিন রাতে তো সাজিয়ে দিচ্ছে রথটা। এই রথটা কিন্তু ওর বাবা নিজে হাতেই ওকে বানিয়ে দিয়েছে। তো চাইলেই কিনে দিতে পারতো, কিন্তু নিজে হাতে কোনো জিনিস বানিয়ে সেই জিনিসটা আবার চালানোর মজাটাই আলাদা, তাই না? তো আমার মেয়ে ওখানে দেখো, ও আয়না দেখে দেখে নাচ করছে, কত কিছু বলছে, কবিতা বলছে, এই সেই করছে। তো রথটা নিজে হাতেই বানিয়ে দিয়েছে। আর আগের বছরও সাজিয়ে রথটা আমার মেয়ে টেনেছিল, তো সেইগুলো খুলে দিয়ে আবার একটু রং করেছিল। তো এখন আবার এবছর নতুন করে আবার সাজিয়ে দিচ্ছে। তো এই কালারিং কাগজ দিয়ে দিয়ে ভালো করে রথটাকে সাজিয়ে দিচ্ছে। তো সকালের দিকে করে সময় হয় না, তাই রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর এখন বাজে প্রায় রাত 11:30 পৌনে 12টা। তো আমরা ঘুমাইনি, রথ সাজানো চলছে। তো আজকে না সাজালে আর সাজানোর সময়ই হবে না। তো রাতে সাজিয়ে রাখছে, সকাল হলেই তো আবার রথ, তাই জন্য সাজিয়ে রাখছে। আর পরের দিন আবার কিছুটা হবে। তো দেখো আজকে আমি পুজো করছি। পুজো করার সময় রথটাকেও একটু পুজো করে নিচ্ছি। এখানে ঠাকুর দিয়ে মালাটা কিন্তু নিজের হাতেই গেঁথেছি। গেঁথে আমি ঠাকুরকে পুজো করছি আর রথটাকেও একটু সকাল সকাল পুজো করে নিচ্ছি এই দুপুরবেলা। তারপর মাম্মা আবার বিকেলবেলা পুজো করবে। তো ওকে দেখো, ওকে রথের সামনে দাঁড়াতে বলা হচ্ছে, তো ও রথের পিছনে চলে যাচ্ছে। তো এখানে ফুল সাজিয়ে পুজো করে নিলাম। পুজো টুজো করে নিয়ে তারপর তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম। এখানে মাম্মা দেখো আম কেটেছি, আঁশফল, তো আঁশফল দিয়ে করছি দুপুরবেলা। তো বললাম কি তাড়াতাড়ি ঘুমা, বিকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো এখন এটা বিকেলবেলা 4:30 5টা বাজে। তো উঠে পড়েছে। ওকে দেখো সাজুগুজু করিয়ে দিয়েছি, দিয়ে রথটাকে প্রসাদ দিয়ে ওকে বললাম তুই ফুল দে, দিয়ে ও পুজো করছে। একটা জগন্নাথের জামা পরিয়ে দিয়েছি, হাতে চুড়ি পরেছে, একটু সাজুগুজু করেছে। আজকে আর কোনো বাধা দেয়নি, অন্য সময় সাজতেই চায় না। তো আজকে বাইরে যেহেতু রথ টানবে, তাই জন্য যা সাজিয়েছি তাই সেজে নিয়েছে। তো রথটা সাজানোটা দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছে। ও নিচেরটা মানে লাল কালার কাগজ দিয়ে করে দিয়েছে, আর দোতলার ওপরেরটা গোল্ডেন কালার দিয়ে করে দিয়েছে, আর পতাকাটাও দিয়েছে গোল্ডেন কালার। আর এখানে দেখো একটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা মানে দোলনা মতো টানছে ওরকম একটা ঠাকুর, আর নিচে আর একটা ঠাকুর দিয়েছি। আর আমি সন্ধেবেলা একেবারে ভাবলাম সন্ধেটাও দিয়ে নিই, কারণ রথটা টানতে গেলে সন্ধেই হয়ে যাবে বিকাল থেকে, তাই জন্য ভাবলাম একেবারে সন্ধেটাও দিয়ে নিই। তাই জন্য একেবারে ঠাকুরের কাছে সন্ধেটাও দিয়ে নিচ্ছি। ঠাকুরের কাছে বাজে। তো সন্ধেও দেওয়া হয়ে গেল, এখানে নমস্কার করে নিচ্ছি। এবার মাম্মাকে নিয়ে বাইরে বেরোবো রথটা টানতে। তো ও নিজে নিজে নমস্কার করে নিচ্ছে। দেখো এই রথটা নিয়ে ওর খুব আগ্রহ, কারণ ওর দাদা ভাইও রথ টানে, আর ও তাই জন্য খুব আগ্রহ। দুজনে আগের দিন থেকে খুব মজা করছিল, মা রথ সাজাবে না, রথ সাজাবে না। তো যখন রথটাও সাজানো হচ্ছিল মানে খুব আনন্দ। তো ওর দাদা ভাই আগে বেরিয়ে গেছে, ও তাই জন্য খালি দাদা ভাই আর দাদা ভাই কোথায়, দাদা ভাইকে খুঁজছে। তো দাদা ভাই রাস্তার ওপারে চলে গেছে, তাই জন্য ছুটে ছুটে দাদা ভাইয়ের কাছে যাচ্ছে। তো দেখো অনেক বাচ্চারাও সব রথ বের করেছে। তো এই অবশেষে ওর দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছে, দাদা ভাই করে করে। তো দাদা ভাইয়ের কাছে গিয়ে তারপর যেন ওর একসাথে রথ টেনে শান্তি হলো। তো দাদা ভাইকেও একটা রথের জামা পরিয়ে দিয়েছে, পুরীর জামা। তো দুজনেই জয় জগন্নাথের জামা পরে রথ টানছে আর জয় জগন্নাথ বলছে। তো এখন ঘড়িতে 5:30টার মতো বাজে, 5:30 পৌনে 6টা বাজে, কিন্তু এখন খুব মানে এখনও তাও কত আলো রয়েছে। দেখো এখন 7টাই তো সন্ধে হয়, 6:30 7টাই সন্ধে হয়। তো এখনও অনেকটা আলো আছে। তো দুজনে রথ টানছে আর অনেকে টানছে, যে টানছে তাকে প্রসাদ দিচ্ছে, বলছি প্রসাদ দে, প্রসাদ দিচ্ছে। তো এখানে দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে, সবাই খাচ্ছে, আবার টাকাও দিয়েছে একজন। দেখো অনেকে রথ টানছে, টাকাও দিচ্ছে, দুই ভাই বোনে। তো কে কার কত টাকা হলো সেই সব নিয়ে আবার আলোচনা হচ্ছে, জানো। তো আমার মেয়ে তো কিছু বোঝেই না অত টাকা। তোর দাদা ভাই বলছে বনু কত টাকা হলো তোর, তো ও তো জানেই না।
তো আমরাও রথ টেনে নিয়েছি। একটা দাদু দেখো ওদের পার্ক মাঞ্চ দিল, তো ক্যাডবেরি দিল, ওইটা খাবে, দুই ভাই বোনকে দিয়েছে। আর এখন দেখো ওর দাদু রথ টানছে। তো দাদুকে বললাম একটু রথটা টেনে দাও যাওয়ার সময়, তো ওর দাদু একটু রথটা টেনে দিচ্ছে। তো তারপর সন্ধে হয়ে গেছিলো, এবার ঘরে তুলে দেবো। তোর বাবা নিয়ে এসছে এখানে ভেজিটেবিল চপ। তো ভেজিটেবিল চপ খায় না, চপের সেই কাসুন্দিটা খাচ্ছে আর শশা পেঁয়াজটা খাচ্ছে। তো একটু পড়তেও বসেছিলাম সন্ধেবেলা। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা সবাই রথ ভালোভাবে কাটিও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবে।